আজ আমি ফুলকপি দিয়ে এক অসাধারণ রেসিপি তৈরি করব। রুটি, পরোটা, ভাত, লুচি সবার সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক, আপনারা পাশে থাকুন। একদম শীতের ফুলকপি নিয়ে চলে এসেছি। এই ফুলকপিটা আমি পিস পিস করে কেটে নেব। দেখুন, আমি মাঝখানে ডানটিটা থাকে, ওই ডানটিটা আমি একটু কেটে দিয়ে মাঝখানে ফালি করে ফুলকপি দিয়ে যেমন খুশি তেমন রান্না করে খেতে পারেন, কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন, আমি ফুলকপি কাটাও হয়ে গেল, তার মধ্যে আমি ডুমডুম করে একটু আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে একটু রেখে দেব 5 মিনিটের জন্যে রেস্ট। তার মধ্যে চলে এসেছি কি কি মশলা তৈরি হবে। এই দেখুন, দিয়ে দিলাম প্রথমে আদা, চালমগজ, তারপরে দিয়ে দিলাম ধনে ভিজিয়ে রেখেছিলাম, ধনেটা দিয়ে দিলাম, গোটা ধনে, গোটা জিরে সব ভিজানো আছে, ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিলে পেস্ট করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন, কাজু বাদাম। আমি অনেকটা কাজু বাদাম দিয়েছি, আর দিয়েছি ভাজা বাদাম মানে চীনা বাদাম, আর পোস্ত, আর 2টো টমেটো দিলাম। দেখুন, মশলা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে চলে এসেছি রান্নাঘরে। দেখুন, ফুলকপি আর আলু আমি 2 মিনিটের মতন গরম জলে ফুটিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম। চলে আসলাম, জল থেকে সেকে নিয়ে রেখে দিলাম অনেকক্ষণ। এবার চলে আসলাম রান্নাঘরে, কড়াই বসিয়ে আমি তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো একটু মেথি দিলাম, আর দিয়ে দিলাম আমি হাফ বাটি ঘি দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি দিয়ে আমি একটু ভালো করে তেলের সাথে নাড়িয়ে দেব। এরপরে দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা, এই ভাপ দেওয়া ফুলকপি আর আলু। এখন আমি পুরোটাই আমি দিয়ে দেব। ফুলকপি আলু দিয়ে আমি ভালো করে এই তেলের মধ্যে আমি ভেজে নেব। মিনিমাম 5 মিনিটের মতো এপিট রিপিট করবো, আমি ভাজবো। একটু হলুদ ছাড়াই একটু ভাজবো, হলুদটা পরে দেব অল্প করে। এই রেসিপির মধ্যে হলুদটা না দিলে আরও ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে মটরশুঁটিটা আমি ধুয়ে ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তুলে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে আমি ফুলকপি আলু আরও 2-3 মিনিট এই তেলের মধ্যে ভেজে নেব। সুন্দর রেসিপি, আমিও অবাক হয়েছি এই ধরনের রেসিপিটা করে। আমি ফুলকপি কতভাবে রান্না করেছি, কিন্তু এই ধরনের রেসিপি আমি প্রথম করলাম। আপনারাও এইভাবে অবাক হবেন এই ধরনের রেসিপি করলে, ফুলকপি দিয়ে। বিশেষ করে ফুলকপিটা মশলাটা পেস্ট করে রেখেছি, এবার দিয়ে দেব আমি। তারপরে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য কিঞ্চিত হলুদ দিয়ে আমি ভালো করে মশলার সাথে এবার কষাবো। মশলা একটু টাইম দিয়ে আমি কষাবো। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নেব। একটু বেশি করে কষাতে হবে, নাইলে কাঁচা গন্ধ করতে পারে মশলা। যত বেশি কষাবেন তত টেস্ট বেশি হয়। দেখুন, একদম কষে গেছে, আর উপর দিয়ে সামান্য তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব মশলা ভেজানোর একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আর একটু এপিট করে নাড়িয়ে সুন্দর করে। দেখুন কি সুন্দর হয়েছে। এই ধরনের রেসিপি ফুলকপি দিয়ে রাত্রেবেলা বলেন আর সকালে দুপুরে ভাতের সাথেও চলে, পরোটা, রুটি, লুচি আপনারা যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। দেখুন কি সুন্দর কালার, আর দেখতে অসাধারণ হয়েছে, খেতে তো বিশাল, মানে বলা যাবে না। আপনারা বাড়িতে করে ট্রাই করে নেবেন। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। ফুলকপির রেসিপি এই ধরনের কি বলবো, আর সাধারণ আপনারা অনুষ্ঠান বাড়িতেও এইরকমভাবে করে পরিবেশন করতে পারেন। জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে একটু রেস্টে রেখে এবার দিয়ে দেবো আমি মশলা, মানে আলুর দমের মশলা একটা পাওয়া যায়, এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো আমি সানরাইজ গরম মশলা 1/2 চামচ দিয়ে আমি আর একটু নাড়িয়ে দেব। এই সুন্দর রেসিপিটা আপনারা মিস করবেন যদি না খান করে। আপনারা অবশ্যই খাবেন, আমার কথায় না, মানে আপনারা দেখে পছন্দ হলেই ঘরে করে খাবেন। ছোটদের বড়দের সবার প্রিয়, একদম জাল কম, সামান্য মিষ্টি, সাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই করে খাবেন।
রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার বন্ধুরা রেসিপি কমপ্লিট। ধনেপাতা ছিটিয়ে এবার আমি নামানোর পালা। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে। আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন প্লিজ। আবার আসবো এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আসছি বন্ধুরা, পাশে থাকুন। নমস্কার।